আজকে ক্লাস 11-এর সমান্তরাল প্রকৃতির দুটো অঙ্ক করাবো, যার মধ্যে প্রথম অঙ্কটি হলো যে যদি n সংখ্যক পদ বিশিষ্ট m সংখ্যক সমান্তরাল প্রকৃতির প্রথম পদ এবং সাধারণ অন্তর যদি উভয়েই 1, যথাক্রমে 1, 2, 3 ডট করে m হয় এবং উক্ত প্রকৃতিগুলির n সংখ্যক পদের সমষ্টি যথাক্রমে s1, s2, s3 ডট sm হয়, তবে প্রমাণ করো যে s1 প্লাস s2 প্লাস s3 প্লাস ডট sm ইকুয়াল টু কী হবে mn বাই 4 ইন্টু m প্লাস 1 ইন্টু n প্লাস 1। তাহলে প্রশ্নটা দেওয়া আছে কি যে m সংখ্যক সমান্তরাল প্রকৃতি রয়েছে আর প্রত্যেকটা প্রকৃতিরই কতগুলো করে পদ রয়েছে, n খানা কোনো পদ রয়েছে, আর প্রত্যেকটা প্রকৃতিরই প্রথম পদ এবং সাধারণ অন্তর কি হচ্ছে যথাক্রমে 1, 2, 3 করে, অর্থাৎ প্রথম প্রকৃতির ক্ষেত্রে সাধারণ অন্তর এবং প্রথম পদ হবে কত 1, দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে প্রথম পদ এবং সাধারণ অন্তর হবে 2, তৃতীয় প্রকৃতির ক্ষেত্রে কি হবে প্রথম পদ এবং সাধারণ অন্তর হবে 3, এরকম করে আছে স্যার। আর প্রত্যেকটা প্রকৃতিরই কি হবে n সংখ্যক পদের সমষ্টি যদি করা হয় তাহলে কি হবে s1, মানে প্রথম প্রকৃতির ক্ষেত্রে s1, তারপরেরটার ক্ষেত্রে s2, এরকম করে। সো অ্যান্সার যদি আমরা শুরু করি তাহলে s1 ইকুয়াল টু কী হবে, s1 হচ্ছে প্রথম সমান্তরাল প্রকৃতি আর তার ক্ষেত্রে কী হবে প্রথম পদ হচ্ছে 1 আর সাধারণ অন্তর কত হচ্ছে 1, তাহলে এর পরের পদটা অবশ্যই কত হবে 2 হবে, কারণ 1-এর সঙ্গে 1 অ্যাড করবো, তার মানে প্রথম পদের সঙ্গে সাধারণ অন্তর অ্যাড করলে কী হবে দ্বিতীয় পদ পাওয়া যায়। সেমভাবে কী হবে তারপরের পদটা হবে 3 প্লাস তারপরে পদটা একই রকমভাবে চলতে থাকবে কতদূর পর্যন্ত n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত ইকুয়াল টু, এবার এই সিরিজটার আমরা সাম জানি যেটা হচ্ছে সূত্র অনুযায়ী n ইন্টু n প্লাস 1/2। একই রকমের পরের প্রগতি হচ্ছে s2 ক্ষেত্রে কী হবে প্রথম পদ এবং সাধারণ অন্তর তো 2, তাহলে প্রথম পদ যদি 2 হয় আর সাধারণ অন্তর যদি 2 হয় তাহলে দ্বিতীয় পদটা কত হবে 2 প্লাস 2 মানে হচ্ছে 4, তারপরে পদটা কত হবে 6 প্লাস ডট ডট করে n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে এই প্রগতিটির কি হবে সাম কি আসবে, যদি আমরা সূত্র ইউজ করি সমান্তরাল প্রগতির যোগের, তাহলে মোট পদ আছে n খানা, তাহলে n/2 ইন্টু কি হবে প্রথম মানে 2 ইন্টু প্রথম পদ যেটা হচ্ছে 2 প্লাস n-1 ইন্টু সাধারণ অন্তর, এখানে সাধারণ অন্তর 2 ইকুয়াল টু n/2 ইন্টু এখানে যদি আমরা ভিতরে একটু গুণ করি তাহলে হবে 4 প্লাস আর এটা গুণ করি 2n-2 ইকুয়াল টু, এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে n/2 ইন্টু 2 প্লাস 2n। সো আমরা এখানে 2টা কমন নিই, 2 কমন নিলে হবে n ইন্টু n প্লাস 1/2 ইন্টু শেষে 2, কারণ এটা আমরা কমন নিচ্ছি। একই রকমভাবে যদি আমরা s3 দেখি, s3 ইকুয়াল টু কী হবে মানে 3 নম্বর প্রগতিটির n সংখ্যক পদের সমষ্টি, আর 3 নম্বর প্রগতির ক্ষেত্রে প্রথম পদ এবং সাধারণ অন্তর কত আছে 3 দেওয়া আছে। সো প্রথম পদ 3 আর সাধারণ অন্তর যেহেতু 3, তাহলে 3 প্লাস 3 হচ্ছে 6, যেটা হচ্ছে সেকেন্ড পদ। একই রকমভাবে 9 প্লাস ডট ডট করে n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে আমরা যদি সাম করি তাহলে n খানা পদের জন্য n/2 ইন্টু এখানে 2 ইন্টু প্রথম পদ তো 3 প্লাস n-1 ইন্টু সাধারণত 3 ইকুয়াল টু কী হবে তাহলে n/2 ইন্টু এখানে যদি আমরা গুণটা করি তাহলে 6 প্লাস 3n-3। এবার আমরা যদি এখানে একটু সিম্পলিফাই করি তাহলে n/2 ইন্টু 3n প্লাস 3, সো এখানে 3 কমন নিয়ে নিই তাহলে n ইন্টু n প্লাস 1/2 ইন্টু শেষে 3। তাহলে একই রকমভাবে যদি আমরা যদি m-তম সমান্তরাল প্রগতিটি দেখি, তা সেই m-তম সমান্তরাল প্রগতির n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে sm, আর সেই সমান্তরাল প্রগতি অর্থাৎ m-তম সমান্তরাল প্রগতির ক্ষেত্রে প্রথম পদ এবং সাধারণ অন্তর কত m দেওয়া আছে, তাহলে প্রথম পদ হচ্ছে m আর সাধারণ অন্তর যেহেতু m, তাহলে এই m এর সঙ্গে কী হবে সাধারণ অন্তর m যোগ করে দ্বিতীয় পদ পাওয়া যাবে, তাহলে m এর সঙ্গে m যোগ করে 2m প্লাস তারপর এটা হবে তাহলে 3m প্লাস ডট ডট করে কত n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত।
এটা ইকুয়াল টু, তাহলে আমরা যদি দেখি যে এন সংখ্যক পদের সমষ্টি কী হবে, এন বাই টু ইন্টু কত, টু ইন্টু প্রথম পদ এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু সাধারণত হচ্ছে এম। এবার আমরা সিম্পলিফাই করি তাহলে এন বাই টু ইন্টু এখানে হচ্ছে টু এম প্লাস এন এম মাইনাস এম, এটা ইকুয়াল টু এন বাই টু ইন্টু সিম্পলিফাই করে কত আসবে, এন এম প্লাস এম। এবার এনটা কমন নিই তাহলে হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, আর এম যেটা কমন হবে সেটা হচ্ছে। এবার আমরা যদি প্রমাণটা দেখি তার বাম পক্ষে কী ছিল, বাম পক্ষে ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3 ডট করে কত দূর SM পর্যন্ত, এটা ইকুয়াল টু। এবার S1 এর মান যদি আমরা মনে করি তাহলে কি হবে, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, প্লাস S2 এর মান যদি আমরা মনে করি তাহলে হবে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু ইন্টু টু। S3 মান যদি আমরা মনে করি সেটা ছিল n ইন্টু n প্লাস ওয়ান বাই টু ইন্টু থ্রি, প্লাস ডট ডট করে। আর SM এর মান তো আমরা বার করেছি কি n ইন্টু n প্লাস ওয়ান বাই টু ইন্টু m। এবার প্রত্যেকটা টার্ম থেকে আমি কমন নিচ্ছি n ইন্টু n প্লাস ওয়ান বাই টু কমন নিলাম, তাহলে থাকছে প্রথমটাতে ওয়ান, তারপরটাতে টু, তারপরটাতে থ্রি, ডট ডট করে শেষে থাকছে m। এটি ইকুয়াল টু n ইন্টু n প্লাস ওয়ান বাই টু ইন্টু, এখানে যদি আমরা এই শ্রেণীটি যোগ করি তাহলে হবে, কারণ এখানে m খানা পদ রয়েছে আর এক থেকে m খানা পদের যোগফল কী হবে, m বাই টু, মানে m ইন্টু m প্লাস ওয়ান বাই টু। আর এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে হবে mn বাই নিচে টু টু ফোর, আর এখানে কি আছে m প্লাস ওয়ান ইন্টু n প্লাস ওয়ান, যেটা ডান পক্ষ প্রমাণিত। সমান্তর প্রকৃতির আর একটা অঙ্ক হচ্ছে, যদি এ আর সমান সমান ওয়ান বাই আর ইন্টু আর প্লাস ওয়ান, যেখানে এ আরটা হচ্ছে সাধারণ পদ, আর আর সমান সমান ওয়ান কমা টু কমা থ্রি ডট ডট হয়, তবে দেখাও যে নিচের প্রমাণটা করতে হবে যে সামেশন অফ এ আর, যেখানে আর এর ভ্যালুটা ওয়ান থেকে এন পর্যন্ত তার হোল স্কোয়ার ইকুয়াল টু এন বাই এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। কি করে করব, যে এ আর কে আমরা লিখি এ আর ইকুয়াল টু ওয়ান বাই আর ইন্টু আর প্লাস ওয়ান ইকুয়াল টু, আমরা উপরের ওয়ানটাকে এটা লিখতে পারি যে আর প্লাস ওয়ান মাইনাস আর বাই আর ইন্টু আর প্লাস ওয়ান। এবার আমরা উপরের লবটাকে নিচের হরটা দিয়ে ভাগ করি তাহলে কি হবে, এইটাকে যখন এটা দিয়ে ভাগ করবো তখন আর প্লাস ওয়ান কাটবে, সো এটা হবে ওয়ান বাই আর মাইনাস, এখানটা যখন ভাগ করবো তখন কি হবে আর আর কেটে ওয়ান বাই আর প্লাস ওয়ান। এবার আমাদের এই সামেশনটা বার করি, সো সামেশন এ আর, যেখানে আর এর ভ্যালু ওয়ান থেকে এন পর্যন্ত ইকুয়াল টু, অ্যাকচুয়ালি এর সামেশন বার করা মানে হচ্ছে এই টোটালটা সামেশন বার করা, সো সামেশন আর ইকুয়াল টু ওয়ান টু এন ইন্টু ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই আর প্লাস ওয়ান ইকুয়াল টু, আমরা কি করবো আর এর মানটা ওয়ান থেকে এন পর্যন্ত পরপর বসাই, যখন আমি আর এর মান ওয়ান বসাবো তখন এটা হবে ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই টু এটা, তারপর যখন আমি আর এর মান টু বসাবো তাহলে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান মানে থ্রি, প্লাস যখন আমি আর এর মান থ্রি বসাবো তখন কি হবে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান মানে ফোর, প্লাস সোয়ান করে আমি যখন শেষ পর্যন্ত এন আর এর মান এন বসাবো তখন কি আসবে ওয়ান বাই এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এবার যদি আমরা একটু খেয়াল করি তাহলে এটা একটা টেলিস্কোপিক সিরিজ, যে সিরিজের ইন্টারমিডিয়েট প্রত্যেকটা টার্ম কেটে যাবে,
কারণ এই টার্মটার সঙ্গে এই টার্মটা কাটছে, এই টার্মের সঙ্গে এই টার্ম কাটবে, সো এরপর এই টার্মের সঙ্গে এই টার্ম কাটবে। তার মানে কি প্রত্যেকটা জোড়ার প্রথম যে টার্মটা থাকবে সেটা কাটার জন্য আগে তার টার্ম থাকবে। সো অবশ্যই এই লাস্ট জোড়ার কি হবে, এই টার্মটা কাটার জন্য আগে একটা টার্ম রয়েছে। সো থাকার মধ্যে শুধু থাকবে কোনগুলো, 1/1 মানে 1 মাইনাস 1/n+1। এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আসবে n+1 মাইনাস 1/n+1 এটা ইকুয়াল টু n/n+1। এবার যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে যে সামেশন এ আর, যেখানে আর এর ভ্যালুটা 1 থেকে n পর্যন্ত, তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে, n/n+1 তার হোল স্কোয়ার। আর এটা প্রমাণিত।